जैसे देखिए आप हमसे बोल देते हैं कि हाँ हमको क्यों, मैं क्यों बोलूँ? आप क्यों ज्यादा ले रहे हो? 20 रुपए करके 40 का चीज 60 में बेच रहे हो, 50% ज्यादा। স্ক্যাম 1992 এর থেকেও বড় যদি কোনো স্ক্যাম থাকে ট্রেনে, সেটা হচ্ছে এই চার কফিওয়ালা স্ক্যাম। আমার সেফটির জন্য। গুড মর্নিং, নমস্কার সবাইকে। আমার নাম কৌস্তব। আমি এই মুহূর্তে বসে আছি 13005 হাওড়া অমৃতসর মেলে। এই স্পেসিফিক ট্রেনটাতে করেই আমি কিন্তু প্রত্যেকবার আমার বাড়ি হাওড়া থেকে আমার কলেজ আইআইটি রুট কি যাই এবং আসি। তো এই রুটে যাতায়াত করাকালীন এবং নর্থ ইন্ডিয়াতে কিছুকাল থাকাকালীন আমি দেখেছি যে এই নর্থ ইন্ডিয়াগামী ট্রেনে প্রচণ্ড বেশি পরিমাণে কিন্তু খাবার দাবার সংক্রান্ত স্ক্যাম হয়। শুধু যে ওই রুটেই হয় তা নয়, বাকি রুটে হয়তো হয়। আমি এখানে কিন্তু প্রত্যক্ষভাবে জিনিসটা লক্ষ্য করেছি এবং তাই জন্য মনে হলো এই স্ক্যামগুলো নিয়ে একটা ভিডিও বানানো দরকার এবং এই স্ক্যামগুলো থেকে আপনারা কিভাবে বাঁচবেন এবং স্ক্যামটা হয়ে গেলেও আপনারা আপনাদের ন্যায্য মূল্যের টাকা কিভাবে ফেরত পাবেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওটা। আগে স্ক্যামগুলো দেখে নিন, তারপরে রিফান্ড বা এরকম বিষয়পত্র এবং কমপ্লেনের বিষয়পত্র নিয়ে কথা বলা যাবে। ভেজ वाला कितना? 60 रुपये। कोका कोला हो जाएगा? भाई তো এই হচ্ছে ভেজ ব্রেকফাস্ট যেটা আমি নিয়েছি। এটার দাম নিয়েছে 60 টাকা, ঠিক আছে, 60 রুপিস। এইবারে আপনাদের সমস্ত গল্প বলছি, তার আগে একবার দেখে নেওয়া যাক যে কি কি দিয়েছে ভেজ ব্রেকফাস্টে। ঠিক আছে, একটা আমুল বাটারের ব্লিস্টার দিয়েছে, এদিকে একটা টমেটো কেচাপ, চামচপাতি আছে, 2 পিস ব্রেড দিয়েছে হুইচ ইজ গুড। তার বাইরে এর ভেতরে দেখা যাক। আচ্ছা, 2টো কাটলেট দিয়েছে, ভেজ কাটলেট। অলরাইট, না খাবার দাবার ঠিকপত্রই দিয়েছে, যা যা দেওয়ার কথা ছিল। বাট ঘাপলাটা কি হয়েছে সেটা বলছি। আমি জানতাম যে এক্স্যাক্টলি এমন কিছুই হতে চলেছে, ঠিক সেই জন্য আমি কিন্তু বাড়ি থেকে একটা গোটা ডকুমেন্ট লিস্ট বানিয়ে এনেছিলাম আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে ওদের মেনু প্রাইস লিস্টটা চেক করে। তো এইটা হলো সেই লিস্টটা। প্রথমেই দেখুন ওপরে কিন্তু ব্রেকফাস্টের জিনিসপত্র লেখা আছে। এখানে দেখুন যেটা ভেজ ব্রেকফাস্ট, তাতে কিন্তু 2টো ব্রেড স্লাইস, তার বাইরে এখানে কিন্তু 2টো ভেজ কাটলেট, বাটার ব্লিস্টার প্যাক, টমেটো কেচাপ, হ্যান এই সমস্ত কিছু দেওয়া উচিত, দিয়েওছে। দাম নেওয়া উচিত 40 টাকা, নিয়েছে 60 টাকা। আর আগের বারে তো ভাই এই বাটার ব্লিস্টার প্যাক যেটা, সেটা দিয়েও ছিল না। তার মানে বুঝতে পারছেন যে 20 টাকা বেশি, 40 টাকার মালে 20 টাকা বেশি, মানে 50% বেশি দাম নিচ্ছে। কেন নিচ্ছে আমি জানি না, অবশ্যই তার পিছনে কিছু ঘাপলা আছে। এরকমভাবে 400টা প্যাকেট যদি বেশি দিতে পারে 8000 টাকা এখানেই হয়ে গেল গল্প। তো এই ঘাপলার যে কি বিষয়পত্র না পারতো, তার আগে বাকি জিনিসপত্র একটুখানি দেখে নেব। पहले से बना हुआ है ना? पहले से बना हुआ होगा, अभी जस्ट बना है ना, पूरा भरा पड़ा है। बढ़िया। कितना? এই হচ্ছে আর এক পিস স্ক্যাম। এখানে দেখুন কত লেখা আছে, 170 ml আগের থেকে বানানো চা, যেটা ঠিক আছে মোটামুটি 150 ml মতন দিয়েছে। বাট এটার দাম আপনারা শুনলে চমকে যাবেন, আমার থেকে নিয়েছে কিন্তু 10 টাকা। স্ক্যাম 1992 এর থেকেও বড় যদি কোনো স্ক্যাম থাকে ট্রেনে, সেটা হচ্ছে এই চার কফিওয়ালা স্ক্যাম। এখানে দেখুন কি লেখা আছে, স্ট্যান্ডার্ড টি 150 ml, যেটা কিন্তু দেবে 170 ml এর ক্যাপাসিটিতে, সেটার দাম হওয়া উচিত 5 টাকা। যদি টি ব্যাগওয়ালা টি হয় তাহলেও কিন্তু সেম জিনিসের দাম হওয়া উচিত 10 টাকা। আর কফির ক্ষেত্রেও যদি ইনস্ট্যান্ট কফি পাউডার ইউজ করে সেক্ষেত্রে হচ্ছে 10 টাকা। আর এই যে যেরকম বললাম, নিয়েছি এই চাটা 10 টাকা দিয়ে, যেটা হচ্ছে 170 ml দিয়েছে। 150 ml দেখে মনে হচ্ছে হ্যাঁ ওরকমই, ওরই আশেপাশে। আমার সবার থেকে আশ্চর্যজনক ব্যাপার যেটা, যে আমরা সাধারণত জানি যে হ্যাঁ খাবারে হয়তো
মানে কত বেশি দাম, কত দাম না দাম এই সমস্ত বিষয়ে অতটা গুরুত্ব না দিলেও এটা আমাদের মাথায় থাকে যে হ্যাঁ খাবার দাবারে একটু হয়তো ওরা বেশি নেয়, কিন্তু এই যে চা বা কফি এই সমস্ত জিনিসেও বেশি নেওয়া হয় এই বিষয়টাই মাথায় আসে না আমাদের। এবং আমি নিজে যখন ওয়েবসাইট চেক করছিলাম আমি নিজে দেখে হতবাক, বাপ রে বাপ, কি লুট। একটা মানে যদি সারাদিনে মিনিমাম 1000 কাপ এখানে বেচা হয়, আমি 5 টাকা কম ধরে বলছি, তাহলেও 5000, মানে টোটাল 13,000-এর ঘপলা এখানেও হয়ে গেল। তো এর এগেনস্টে কী করা যায় না যায় সেই ব্যাপারে কথা বলা যাক। ফোনটা তুলুন এবং ডায়াল করুন 139, এই নাম্বারটাই হচ্ছে রেলওয়ে এনকোয়ারি নাম্বার, এর মাধ্যমে সব হবে। अति आवश्यक चिकित्सा या सुरक्षा आपात स्थिति के लिए एक दवाई। यदि आपको पीएनआर स्टेटस, ट्रेन उपलब्धता, समय सूची या किराया संबंधी पूछताछ करनी है तो 2 दवाई, शिकायतों के लिए 3 दवाई। रीडिंग के बाद अपनी शिकायत या समस्या जिसे आप रिपोर्ट करना चाहते हैं स्पष्ट रूप से कहें कर सकेंगे। कृपया बीप के बाद बोलना शुरू करें। ओवरचार्जिंग ऑफ फूड इन माई कोच। तो आप खानपान और वेंडिंग सेवाएं के तहत अधिक पैसे लेने के लिए के बारे में समस्या दर्ज करना चाहते हैं। क्या ये सही है? बीप के बाद बोले हाँ या नहीं। हाँ। कृपया अपना 10 अंकों का पीएनआर नंबर बोलें। 6750। जब तक हम आपकी जानकारी प्राप्त कर रहे हैं कृपया प्रतीक्षा करें। आपकी शिकायत सफलतापूर्वक दर्ज की गई है। हम आपसे जल्द ही संपर्क करेंगे। আশা করি বোঝা গেল যে কতটা সিম্পল একটা প্রসেস। 139-এ কল করলাম, কমপ্লেন নাম্বারের জন্য 3 এক্সটেনশন ডায়াল করলাম, দেন কমপ্লেনটা বললাম, দেন নিজের পিএনআর নাম্বার বললাম, আর কমপ্লেনটা সঙ্গে সঙ্গে লজ হয়ে গেল এবং তার সাথে সাথেই কিন্তু একটা SMS চলে এলো। এরপর কি হচ্ছে না হচ্ছে সেটা তো আপনাদের জানাবোই। সাধারণত যে জিনিসটা হয়, প্যান্ট্রি ম্যানেজার অথবা কোনো একজন দায়িত্ববান লোক কিন্তু আসেন যে কী কমপ্লেন, কেন, কি না কি, এই সমস্ত কিছু জানতে। লেটস সি, দেখা যাক কী হয়। क्या चीज़ का? आप बोलिए कितना होता है वेज का प्राइस, कितना होता है क्या चीज़ का? वेज ब्रेकफास्ट का प्राइस कितना होता है? कि भेज आपको तो 40 रुपये लिए थे ना? 40 रुपये लिए थे। पक्का दिखा दूँ वीडियो कितना लिए थे? बोलिए सर कितना लिए थे, कितने का बेच रहे हो वो बताओ ना। 40 रुपये थे सर। कितना में बेच रहे हो? मैं वीडियो मेरे पास है, मैं इसीलिए वीडियो बना रहा था तब भी। वेज नॉन वेज का कितने में बेच रहे थे और अभी आके झूठ बोल रहे हो आप। ठीक है सर, ले लीजिए। नहीं, एक बात नहीं है ना। चाय कितने का होता है? चाय तो सर जब पूरी वाला लीजिएगा तो 20 का मिलता है। अच्छा, पूरी वाला तो नहीं, मैं वो लिया था 170 ml वाला जो पहले से बना हुआ है, वो कितने का आता है? वो तो 5 रुपये भी आता है, 10 रुपये भी। कितने का आता है? सच बोलो। देखो मैं इसीलिए वीडियो बना के रखा हूँ ताकि मैं ट्विटर भी करूँ, तो सब जगह करूँ। जैसे देखिए आप हमसे बोल देते हैं कि हाँ हमको दे दीजिए। क्यों, मैं क्यों बोलूँ? आप क्यों ज्यादा ले रहे हो? 20 रुपए करके 40 का चीज 60 में बेच रहे हो, 50% ज्यादा तो जैसे हर चीज में। क्यों, नियम है ये? दीजिए, वो बात नहीं, मैं पैसे तो लूंगा ही नहीं। कंप्लेन रहेगा, कंप्लेन वापस नहीं होगा। पैसे मत दीजिए, मैं नहीं लूंगा। क्या चीज का मैटर? हर चीज में ज्यादा है। कौन सा चाय से लेके वेज मील से लेके वेज ब्रेकफास्ट से लेके हर चीज में ज्यादा है। मतलब आपको कौन सा फेस करना पड़ा? दोनों, चाय और वेज ब्रेकफास्ट दोनों। चाय कितना लिया? चाय 10 लिया जो 5 रुपए वाला होता है, और जो ब्रेकफास्ट है 60 रुपए लिया, 40 जो होता है। और अभी आके बोल रहे हैं मेरे से 40 लिया है, इसलिए मैं वीडियो बना के रखा हूँ ताकि ये झुठला ना सके। पैसे नहीं होगा। 60 रुपए लिया वेज ब्रेकफास्ट का। जो कोई बोलते हैं 40 हाँ। चाय सर अभी एक्चुअली 7 रुपया है रेट, ठीक है सर मेरे पास कल SMS आया, जब भी ट्रेन बुक होता है, मतलब हम बोट करते हैं उससे 5 मिनट 10 मिनट पहले SMS आता है, उसमें मेनू का लिंक दिया जाता है। वो लिंक है मेरे पास, पूरा ये लिस्ट है, 5 रुपए होता है, चेक करो। नीचे से होगा चाय का और ब्रेकफास्ट का ऊपर होगा। नहीं, पैसे नहीं लूंगा। और वापस देखिए ना, नीचे है ब्रेकफास्ट का भी है, लंच का भी है, हर चीज का रेट है। ब्रेकफास्ट का पता है, चाय का सुन ना, चाय का 5 है। कौन सा चाय दिया? जो 170 ml में 150 वाला प्रीपेड। देखिए चाय 10 का भी है। हाँ, बैग वाला नहीं है ना, बैग वाला तो 20
टी बैग वाला 10 रुपए का आता है। टी बैग वाला नहीं बोल रहा हूँ, प्रीमिक्स वाला। प्रीमिक्स वाला तो है ही नहीं, मैंने जो पहले से बना हुआ है आपके वो केटली में वो लिया हूँ। और ये आपको भी पता है कि क्या करते हैं ये लोग, ये अभी भाग रहे हैं। तो आप पहले आके झूठ कहाँ बोले कि 40 लिए थे आप? जब 40 देते नहीं लेते आप 40 लिए थे, आप आके कैसे बोले कि 40 लिए थे आप? हर चीज को आप 60 में बेच रहे हो। 40 देते थे 40 से ऐसा बात नहीं। क्यों? 1 मिनट, आपसे पूछा कितने का है, कोई देगा 40 रुपए, आप 60 बोल के तो आप ले लोगे? हाँ, 40 सर आप मैनेजर हो कि ये है? मैनेजर कौन है? पहले मोबाइल बंद करो। नहीं, मोबाइल तो बंद नहीं होगा। मोबाइल तो बंद करना तो पड़ेगा। नहीं प्रूफ मेरे पास, अगर गलत बात है। नहीं गलत बात आप नहीं है। कंप्लेंट किए हैं, अभी मेरी बात अभी नहीं। जस्ट वो झुठला रहे थे। मेरे पास 80 का खाना है, 90 का खाना है, 130 का खाना, आप ऑर्डर तो दीजिए सर। आप बोलिए। अरे तो ऑर्डर देके ही तो हुआ है। अरे पूरे गाड़ी में हम खाना बेच रहे हैं सर। ऑर्डर देके अभी हुआ है, आपके सामने प्रूफ हो गया। ये गलत बात है सर। क्या गलत बात है? इनका क्या गलत बात है? ये मतलब कहिए कि हम यहाँ से लिए तो ये मानते नहीं हैं। बाहर से? हाँ। ये बाहर का आदमी है, ये तो मेरा आदमी है। इनसे ही लिए है, अगर आप 40 इनसे ही लिए देते तो नहीं लेते है, तो इनसे ही लिए है ब्रेकफास्ट। ये बाहर का आदमी है। मोबाइल बंद करिए सर। नहीं क्यों? तो ये तो अभी झुठला रहे थे, ये 40 रुपए दिए, मेरे पास प्रूफ है। ये अच्छी बात नहीं है। क्यों अच्छी बात नहीं है? अभी बात हो गया, अभी बात करिए आप मोबाइल बंद मेरे पास अभी कॉल आएगा, रेजोल्यूशन हुआ नहीं हुआ, क्या हुआ नहीं हुआ, तो मैं वीडियो भेजूंगा ना उनको। करिए। मेरे पास भी आएगा ना, तो क्यों, क्या रेजोल्यूशन? बात कर लेते हो, अभी हो गया ना बात। नहीं, तो चला गया जो भाई। बात होगा वीडियो पे होगा, नहीं तो अगर कोई बात नहीं होगा वेंडर फिर। तो चला गया, वेंडर तो चला गया। वेंडर से बात करना है या मैनेजर से बात करना है, क्या प्रोसेस है? आप सर पहले मोबाइल बंद करिए। नहीं होगा, जो है कैमरे पे होगा। मैं ऑफ कैमरा क्यों बात करूं? कुछ आप बोलोगे, उसका चलिए, प्रूफ कोई क्या बात नहीं, आप वीडियो रहेगा? ठीक है, बनाइए, चलो। हाँ ठीक है, ठीक है, चलो, thank you। ওকে। একটা জিনিস লক্ষ্য করলেন, ম্যানেজার এসে কিন্তু বলার চেষ্টা করছিল, আপনার চিন্তা ভাবনা নিয়ে খেলার চেষ্টা করছিল যে না না আপনি তো অন্য, মানে আমাকে বলছে যে আপনি অন্য কোনো ভেন্ডার, বাইরের ভেন্ডারের থেকে আপনি নিয়েছেন, নিয়ে আমার ভেন্ডারের ওপর দোষ চাপাচ্ছেন। অথচ ওনার ভেন্ডার বলছে যে আমি ওনার ভেন্ডারের থেকেই নিয়েছি। আবার সে বলছে যে আমি নাকি 40 টাকা দিয়েই মাল নিয়েছি। আমি বলছি যে ভাই 60 টাকা দিয়ে নাকি আমি নিয়েছি, এটা আমি বলছি, উনি বলছেন যে না 40 টাকা দিয়ে নিয়েছি। মানে কি যাতা অবস্থা। যেগুলো কমপ্লেন করছেন সেগুলো আসছে, আর সেটার জন্য আমি এসছি সলিউশনটা দেওয়ার জন্য, যে অ্যাকশন নেবো সেই সলিউশনটা দেবো। তো ব্যাপারটা আমি তো এসেছি আপনাকে সলিউশন দেওয়ার জন্য। এবার আপনি আপনার থ্রেট ফিল করছেন, আপনি করেছেন, রেকর্ডিং করেছেন, ঠিক আছে। তো যখন ভেন্ডার চলে গেছে তখন তো অফ করুন। আমার করে কথা দিলাম, হয়ে গেছে। আমি নিজের কথা বলছি। আমি যদি ভিডিও রেকর্ড নাই করতাম, ভেন্ডার এসে প্রথমে কি কথা বললো আমি- যে আমি, হ্যাঁ ভেন্ডার এসে বললো না আমি তো আপনার থেকে 40 টাকাই নিয়েছি। আমি যখন ওনাকে টাকাটা দিচ্ছি, যদি রেকর্ড না করতাম, আমার কাছে কি প্রুফ আছে যে ভাই আমি ওনাকে 60 টাকা দিয়েছি? ও তো এসে তো স্ট্রেট ফরওয়ার্ড মিথ্যে কথা বললো। তাহলে উনি তো, যিনি প্যান্ট্রি ম্যানেজার, তিনি তো আসতেই রাজি নন, কারণ উনি জানেন যে এই জিনিসটা হয় প্রত্যেকবার এবং উনি নিজে ইনভলভড ফেস আছেন। লস হয়ে যাচ্ছে, ফেস লস হয়ে যাচ্ছে। ফেস লস না কি? উনি না ম্যানেজারদের কাছে সবকিছু প্রত্যেকবার information ইনভলভ থাকে, প্রত্যেকবার এই জন্য কোন তাহলে একটা আপনি গলিকা তো বলবেন বাঁকড়াকে onboard, পাঠিয়ে দেয়। আমরা onboard- আমি আইআরসিটিসির লোককে কিছু বলছি না, প্রত্যেকবার ওই জন্য একটা করে ভেন্ডারকে পাঠিয়ে দেয়, গিয়ে কথা বলো। আসা উচিত প্যান্ট্রি ম্যানেজারের নিজের আপনার সাথে, সে এসে কোনো কথা বলে না কিন্তু। তো এটাই বিষয়, মোদ্দা কথা, কমপ্লেন হয়েছে, আমি কমপ্লেন ফেরত নেবো না, আমি ওনার থেকে টাকা নিয়েছি, আমি চাই পেনাল্টি লাগুক, পেনাল্টি তো লাগিয়ে দিতে পারবো, ব্যাস পেনাল্টি লাগুক, এটাই ব্যাস, আর কিছু না। কিন্তু আপনি ক্লোজটা করে দিন। আমি ক্লোজ করবো না, না না, ক্লোজ করলে পেনাল্টি লাগে না, হুম? ক্লোজ করলে পেনাল্টি লাগে না। আমার গত দুবারের অভিজ্ঞতা হয়ে গেছে, আমি ক্লোজ করবো না। দেখাচ্ছি ওভারচার্জিং এর তো রিপোর্ট হয়ে যাবে। এই দেখুন আপনারা কমপ্লেন, দেখুন কমপ্লেন সেলে আমি নোটেট করেছি। হ্যাঁ, কিন্তু আমি ক্লোজ করবো না, যতই আপনি আমাকে দেখান, আমি পেনাল্টি লাগুক ওটাই চাই। আজ থেকে 2 দিন পরেও আমার কাছে কল আসবে আইআরসিটিসির তরফ থেকে, আমি তখনও বলবো পেনাল্টি লাগুক, আমি ক্লোজ করবো না। তো এই হলো ব্যবস্থা বর্তমানে। বুঝতে পারলেন যে কি চলছে না চলছে। স্ট্রেট ফরওয়ার্ড এসে আমাকে বললো যে ভাই না আমি তো 40 টাকাই নিয়েছি, আমি তো 60 টাকা নিইনি। যথেষ্ট হাস্যকর একটা ব্যাপার মশাই। তো যাই হোক, গোটা প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। এবারে আমি এইখানে জাস্ট এই ভিডিওটা বানাতে হবে বলে বা আপনাদের অ্যাওয়্যার করতে হবে বলে একটা জিনিস আমি করিনি, যে জিনিসটা আপনারা অতি অবশ্যই করবেন। যখনই কোনো খাবার নিচ্ছেন, যদি মনে হচ্ছে ওভারচার্জ করছে, টাকাটা সঙ্গে সঙ্গে দেবেন না, খাবারটা নিজের কাছে রেখে নিন। খাবারটা নিজের কাছে রেখে বলুন যে বিল নিয়ে আসতে, বিল নিলে তবেই টাকা দেবেন। এটা কিন্তু রেলের ওয়েবসাইটেও লেখা আছে এই বিষয়টা, যে যখনই বিল আনবে তারপরেই কিন্তু আপনাদের টাকা দেওয়া উচিত। তো অনেক সময় ফেক বিলও করে, আর ফেক বিল করলে বা আপনারা বুঝতে পারলে যে ওভারচার্জ হচ্ছে, তখন কিন্তু এইভাবে কমপ্লেনটা করবেন। অ্যান্ড অতি অবশ্যই আপনাদের যতই প্রেশারাইজ করুক, মানে মেন্টালি প্রেশারাইজ করুক বা এসে ইমোশনালি প্রেশারাইজ করুন যে না না ওই মানুষটার চাকরি চলে যাবে, একটুখানি কমপ্লেনটা ক্লোজ করে দিন,
কিচ্ছু হয় না ভাই। আমি 12-13 বার এই রুটে যাতায়াত করছি, এই 13005-এ 12 বার, 13006-এ 12 বার, ঠিক আছে। প্রত্যেকবার এরকম করে আর প্রত্যেকবার বলে এটা নাকি প্রথমবার। কোনো প্রথমবার নয়। তা কমপ্লেনটা ক্লোজ করবেন না, একবার অন্তত পেনাল্টি লাগুক। আগামী দিন এই ট্রেনটা সেমভাবেই জার্নি করবে আর সেম জিনিসপত্রই হবে, কিন্তু আজকের যে কামাইটা লস হবে সেটা থেকে অন্তত যদি কিছু শিক্ষা পায়। তো ভিডিওটা এইখানেই শেষ করব। যদি কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ট্রেন অনুযায়ী কত টাকা নেওয়া উচিত, কত কি মেনু, তার লিস্ট কি না কি, সমস্ত কিছুর একটা পার্টিকুলার লিঙ্ক আছে, সেই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওটা অবশ্যই চেক করবেন। আর যাওয়ার আগে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে একটা কিন্তু কমেন্ট করে যাবেন এই ভিডিওটার এন্ডে, যে আপনারা কবে ফেস করেছেন, কি ফেস করেছেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যেটা বলি, আমি মেট্রোপলিটন বয়, সাইনিং অফ।